চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। কিং হিম হোমস্টে ছিল আমাদের ট্রিপের লাস্ট হোমস্টে। ননী গোপালের দলের সঙ্গে সিল্ক রুট ট্রিপ। আর এই ট্রিপের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আছি রংপোখোলায়। আজ আমাদের রিল্যাক্সেশন ডে, রেস্টিং ডে, এনজয়মেন্ট ডে। যাই বলুন, আজকে আমরা সবাই যে যার নিজের মতন করে সময়টাকে কাটাবো। চারিদিকে রুম আর মাঝখানে সবুজ লন, সুন্দর হোমস্টে। হোমস্টের চারিধারে সৌন্দর্যটাকে দর্শক বন্ধুদের কাছে শেয়ার করব বলেই সকাল সকাল আমি এই ভিডিওটা করেছি। আজকের সারাদিনটা আমরা কেমন কাটালাম সেই ভিডিওটি নিয়ে এসে আমি উপস্থিত হয়েছি চন্দনাস কর্নারে। এই ভিডিওটি লাস্ট বাট নট লিস্ট। বাইরে সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। দূরে সরু একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীর ধারে একটু ঘুরে আসা যাক। সকাল সকাল কি সুন্দর লাগছে এখানকার পরিবেশ। আসার দিনই সন্ধেবেলায় মনে হয়েছিল কতক্ষণে সকাল হবে আর নদীর ধারে আসব। তাই সকাল হতেই চলে এসেছি নদীর ধারে। এটা একটা ছোট্ট পাহাড়ি নদী, কিন্তু হলে কি হবে, স্রোত আছে জলের। পাহাড়ি নদী প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। পাহাড়ের কোলে বয়ে চলা নদীর জল ক্রিস্টাল ক্লিয়ার, সিল্কের মতন মসৃণ ও শান্ত। আরও একটা পাহাড়ের কোণা থেকে জল এসে যোগ হয়েছে এই নদীর সঙ্গে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। পাহাড়ের পাদদেশে নদীর জল অনেক সময় জাদুকরী রূপ ধারণ করে। সবুজ বনাঞ্চল, শান্ত পরিবেশ, কোনো দিকে কোনো জনমানব নেই। তবে আমি ক্যামেরায় দেখতে পেয়েছি দুজনকে। একটু এগিয়ে গেলাম সেই দুটো মানুষকে দেখার জন্য। এত সকাল সকাল ফসল কেটে তারা ফিরে যাচ্ছে। পাহাড়ের ঢালেই হয়তো তাদের চাষবাস। পাহাড়ের সবুজ বনাঞ্চল আর নদী একে অপরকে যেন আলিঙ্গন করছে। সব মিলেমিশেই এক মনোরম দৃশ্য তৈরি করেছে। ওই পাহাড়ের চূড়ায় একটু রোদ দেখা গেছে, আর চারিদিকে এখনো রোদ আসেনি। সকাল সকাল বেশ ঠান্ডা। নদীর ধার থেকে হোমস্টেটা এই রকম দেখাচ্ছে, একদম ছবির মতন। শোনা যাচ্ছে পেছন থেকে নদীর স্রোতের শব্দ। দূরে অনুষ্ঠানের জন্য নদীর ধারে সুন্দর একটা স্টেজ বানানো রয়েছে। যে 3টে গাড়িতে আমরা এসেছিলাম সেই 3টে গাড়িও এখানে গ্যারেজ করা আছে। হোমস্টের চারিধারে রয়েছে মরশুমি ফুল। সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, আর তাতে ফুল ফুটে রয়েছে প্রচুর। এখানে চলছে শরীর চর্চা, আর তারই সঙ্গে চলছে সকালের আড্ডা। কেউ কেউ আবার চায়ের অপেক্ষাও করছেন এখানে বসে। দেখতে দেখতেই এসে গেছে চা। শীতের ঠান্ডা সকালে সবাই খুব মজা করে চায়ের মধ্যে একদম ডুবেছিলেন। চায়ের শেষে টিফিনের অপেক্ষা করতে করতে চলছে এখানে জোরদার আড্ডা। কিছুক্ষণের মধ্যেই টিফিন এসে গেল। আজকের টিফিন এগ চাউমিন। সবাইকে সার্ভ করে দেওয়া হলো গরম গরম চাউমিন। এরপরে শুরু হলো যেমন খুশি নাচো গাও। Bahir
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে যায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।给我摇，还没动手。এদিকটা হ্যাঁ। হবে না, এই জিনিস আলাদা, পারা যাবে না। কৃষ্ণা নাচলে আমি আছি। দেখো সুব্রত কিন্তু ভালো নাচে, দমবারে দমে তলা থেকে এরকম উঠছে। কৃষ্ণা নাচলে আমি আছি। দেখো রবীন্দ্রসঙ্গীতের নাচ হয়ে যাচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের নাচ হয়েছে, হট নাচ এই গানটা, এটা রবীন্দ্রসঙ্গীতের নাচ হয়ে যাচ্ছে। মারতালি জায়গাটা
তুমি এই জায়গাটা বলতে গান বাজনার সঙ্গে ভীষণ এন্টারটেনমেন্ট হলো, তবে আমি কিছু অংশ ভিডিওতে তুলে ধরেছি। আজকের লাঞ্চে রয়েছে মাটন, তাই মাটনের রেসিপিটা ওদেরকে একটু শেয়ার করতে আমাকে রান্নাঘরে যেতে হয়েছিল, কারণ ওরা যেভাবে বানায় আমাদের খুব একটা পছন্দ হবেও না। ওরা মশলাটাই অন্যরকম ব্যবহার করে বলে স্বাদের একটু তারতম্য চলে আসে। একদম রেডি হয়ে গেছে দুপুরের খাবার। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে এলাম নদীর ধারে। অনেকক্ষণ থেকে ভাবছিলাম কতক্ষণে এখানে এসে একটু আনন্দ করব। নদীর জলের মধ্যে বসে সেই মুহূর্তগুলোকে আমরা ধরে রাখলাম। লাঞ্চ সেরে যে যার নিজের বিশ্রাম করলাম। সন্ধ্যে থেকে ছিল আকর্ষণীয় বারবিকিউ পার্টি। একদমই নদীর ধারে আগুন জ্বেলে হলো বারবিকিউ পার্টি। নদীর ধারে অনেক ঠান্ডা লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম বারবিকিউ পার্টি। এইভাবে গল্প আড্ডায় খেয়ে দিয়ে রাত অনেক হলো আমাদের। যে যার নিজের মতন বিশ্রামে চলে গেলাম। পরের দিনই আমাদের এনজিপি আসার প্রোগ্রাম। সকাল সকাল হোমস্টে থেকে রেডি হয়ে আমাদের বেরোনোর কথা। টিফিন করেই আমরা বেরিয়ে গেলাম হোমস্টে থেকে। বেরোবার আগে সিকিমের স্থানীয় কিছু কাঁচা লঙ্কা আমরা ওখান থেকে কিনে নিয়ে আসলাম। শুনলাম এই লঙ্কায় প্রচণ্ড সুগন্ধ আর ঝালও আছে। ইনি হচ্ছেন ডিম্পল, রিসোর্টটা ওনারই লিজ নেওয়া। মায়া ও সুস্মিতা ওনার সহযোগী। রিসোর্ট থেকে বেরোবার সময় আমরা ওনাদের সাথেও কিছু ফটোগ্রাফস তুললাম আর রওনা দিলাম এনজিপি। ননীগোপাল দলের সাথে সিল্ক রুট ট্রিপ। এই ভিডিওসগুলো কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।